রেডি তিনবার ভুল করছে তো। আচ্ছা এটি বাদ দেন। আচ্ছা কালকের ঘটনা কই। কালকে আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সময় গেছে। কঠিন বহুত কিছু, যেটা অন্য মানুষের ধারণার বাইরে, ঠিক না? আপনারা নিজেরই সাক্ষী, একজন দুইজন, আরেকজন কেটা ইয়া আরও আছে, আরও সাক্ষী যে আমি কি পরিবেশে ঝড় আর কাল বৈশাখী মোকাবেলা। হ্যাঁ, ঝড় আর কাল বৈশাখী এবং কি মৃত্যু। কালকে যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারতো, ওইটা তো না ফাইল ভেঙে পড়তো, বাতাসে আমার উড়ে উড়ে যে ভালো ঠিক আছে। ধান খেতের থেকে কোপরা সাপেও কি কামড় দিতে পারতো। ওই কোনো যখন গেছি তখন কিটা একটা ঠেড়াও মারতাম, ওপেন স্পেস, খোলা আকাশ। কারণ আমি আল্লাহরে কইতাছি আমার অপরাধ বা কিটা আমি দেহি, আমি যাইতাছি তুমি থামাও কিটা। তখন তো বাতাসের তীব্রতা ছিল 1 থেকে 150 কিলো। যে বাতাসটা ছিল তখন 1 থেকে 150 কিলো স্পিডে বাতাসটা ছিল। তখন তো আমরা নিষেধ করছি যে এমডিএ যাই না, তবু আমরা অপেক্ষা করিয়া আপনার গতিতে আপনি গেছেন, যাই আপনার গন্তব্যস্থানে যে করছেন, ঠিক আছে। এটা আপনার সাহসিকতা এবং আপনার দুঃসাহস, এটা আমরা দেখতে পাচ্ছি। ওইখানে আরেকটা ঘটনা ঘটছে, ওই ঘটনাও কেউ জানে না। ওইখানে আরেকটা ঘটনা ঘটছে, ওই ঘটনাও কেউ জানে না। আর ওই ঘটনার বর্ণনাও আমি দিতাম না, শুধু এর দূরে কইলাম ওই জায়গা থেকে আমি আবার সসম্মানে কামব্যাক করে এখানে আসছি না, বৃষ্টির মধ্যেই তো। কি বাবু, আমার যে জীবনটার ভিতর কতটুকু ডেঞ্জারাস জোন আমি কালকে অতিক্রম করছি আপনার কথা শোনার পরে। ডেঞ্জারাস জোন দেখি কই আছে আমার, কোন জায়গাটা আছে। তারপর তো আমরা আবার ওই যে ভুতুরে পরিবেশ দিয়া কইতাছি, ওই যে আল্লাহ আছে না, আল্লাহ চায় না আমার এটা মানছে চাই লাভ হইব। আমার কথা হইলো এরপরে রাতে 3টার সময় এখান থেকে কই গেছি, বাইর দিয়েছি। কেমনে গেছি? ভুতুরে পরিবেশ দিয়া। এই গুটগুটে অন্ধকার, মেঘলা আকাশ, একটা ভুতুরে পরিবেশটা ছিল এই যে এইটা, এই যে পরিবেশটা, ভুতুরে পরিবেশ। এখানে বাঁশপালা সব ভেঙে পড়ে রয়েছে। হ্যাঁ, এখন আমি এই রাস্তা দিয়া, সামনে শ্মশান, সামনে শ্মশান, এই যে গির্জা আছে, গির্জাও দেয়া যায়, সামনে আছে শ্মশান, কবরস্থান, টোটালি কিটা একটা ভুতুরে পরিবেশ। পরিবেশ। আমার কথা হইলো যে আল্লাহ যখন আছে, আমার যদি মারে এনে মারবো, অসুবিধা কি? মৌত থাকলে তো আর কিছু করার নাই। মালাকুল মৌত যখনই সামনে আসবে তখনই দেখ কি বুঝবো মালাকুল মৌত কবে আসবে, আমি কেমন আমি দেখে দেখি।